আবহাওয়া দপ্তরের বড় আপডেট। উত্তর ও দক্ষিণবঙ্গে আছড়ে পড়বে শক্তিশালী ঝড়। তো সুপ্রিয় দর্শক, কোথায় কোথায় চলছে তাণ্ডব, বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এমনই আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চৈত্রের শেষে দহনজ্বালা মিটিয়ে অবশেষে রাজ্য জুড়ে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্প এবং বায়ুমণ্ডলের উপরিভাগে তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরের প্রভাবে মঙ্গলবার 28শে এপ্রিল পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে। উত্তরবঙ্গে 5টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার মঙ্গলবার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের 1 বা 2 জায়গায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ এবং 2 দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের গতিবেগ হতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় প্রবল ঝড় বৃষ্টির ধর্ষণ নামার আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতার পাশাপাশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানের অনেক জায়গায় মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ঝড়ো হাওয়ার গতিবেগ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও ঝড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সমুদ্রে উত্তর উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলের ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ হতে পারে 60 কিলোমিটার। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের আগামী 1 মে পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় খোলা আকাশের নিচে বা গাছের নিচে আশ্রয় নেবেন না। বজ্রপাত শুরু হলে দূরত্ব কোনো নিরাপদ পাকা দালানে আশ্রয় নেন। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়ের গতিবেগ বেশি থাকতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনায় সেখানেও ওই দিন ভোট গ্রহণ রয়েছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও ওই একই সতর্কতা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে ঝড় বৃষ্টি। দ্বিতীয় দফার ভোটের দিন 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের জন্য কমলা সতর্কতা রয়েছে। তার মধ্যে পূর্ব বর্ধমানে হতে পারে ভারী 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি। রাজ্যের বাকি জেলায় ওই দিন হলুদ সতর্কতা রয়েছে। সেখানেও হালকা বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। সাগরে দমকা ঝড় হাওয়ার গতিবেগ হতে পারে 60 কিলোমিটার। সে কারণে আগামী শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি আপাতত টানা চলবে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বাকি 4 জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। রাজ্যের একবারে উত্তরের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আগামী শুক্রবার পর্যন্ত। সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা। তো সুপ্রিয় দর্শক, আজকে ছিল এই পর্যন্ত আবহাওয়া লেটেস্ট আপডেট। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এই ধরনের লেটেস্ট আপডেট পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন।